চলো তোমাদের সাথে একটা মাছের রান্নার রেসিপি শেয়ার করি। তো কিছুই না, মাছগুলোকে ফার্স্টে ভালো করে কড়া করে ভেজে নাও, তারপর তেলে দিয়ে দাও ফড়ং, তারপর দিয়ে দাও আলু, লম্বা লম্বা করে আলুগুলোকে কাটতে হবে। সে যদি না কাটতে জানো মায়ের কাছে শিখে নাও, কিন্তু লম্বা লম্বা করে আলুগুলোকে কাটতে হবে। তাহলেই মাছের টেস্টটা আরও বাড়বে। তারপর দেখবে ফ্রিজে একটা টমেটো থাকবে, টমেটো কুচু 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 করে টমেটো কেটে দাও। যত ছোটো ছোটো যত কুচি কুচি করবে তত মানে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে বা গলে যাবে, যাই বলো। তা ভালো করে ওটার সাথে মিলিয়ে নাও, দিয়ে এবার একটা জাস্ট পেস্ট বানাতে হবে। সর্ষে, জিরে আর রসুন, এই রসুনের পেস্ট বানিয়ে ওই মশলাটাকে ভালো করে কষে নাও। তারপর নুন, হলুদ, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো যা মশলা আছে দিয়ে দাও। যত কম মশলা দেবে তত খেতে ভালো লাগবে, কিন্তু তাও আমরা নুন আর হলুদটাই প্রেফার করলাম, কারণ জিরে আমরা আগে বাটাতে দিয়ে দিয়েছিলাম, মানে গোটা জিরা বাটতে দিয়ে দিয়েছিলাম, যাই বলো। তারপর দিয়ে দিয়েছি ধনেপাতা, ধনেপাতাটা এরকম করে আস্তে আস্তে কুচি কুচি করে দিবে। এত ইজি রান্না কোথাও পাবে না, এখানেই শুধু পাবে। তারপর যে মাছ ভাজাগুলো ছিল সেই মাছ ভাজাগুলো আমি দিয়ে দিলাম। মাই পুরো রান্নাটা করলো, জাস্ট আমি লাস্টের ফিনিশিং পার্টটা করে নিলাম, আর আমি এই রান্নাটা কমপ্লিট করলাম। চলো বাই বাই, লাভ ইউ।